আজকের ইয়েলো চাউমিন বানাতে বানাতে আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা বলবো যার কারণে একসময় একটি সাধারণ নুডলসের বাটি হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই যাত্রার কারণ ছিল না ক্ষুধা, ছিল স্বপ্ন, বাণিজ্য আর পৃথিবীকে বদলে দেওয়ার এক অদ্ভুত গল্প। ভিডিওর শেষে জানবেন কিভাবে একটি সাধারণ নুডলসের গল্প এশিয়ার ছোট্ট রান্নাঘর থেকে পৃথিবীর প্রায় প্রতিটি বড় শহরে পৌঁছে গেল। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্পাইস বার্স গ্লোবাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে, যখন মানুষ বিমানে নয়, জাহাজে নয়, উটের কাফেলায় করে দেশ থেকে দেশ যেত, তখন শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা, ইতিহাসে যার নাম সিল্ক রোড। এই পথ দিয়ে শুধু রেশম বা মূল্যবান পাথরই যেত না, যেত গল্প, যেত সংস্কৃতি আর যেত খাবার। এক দেশ থেকে আরেক দেশে, এক সভ্যতা থেকে আরেক সভ্যতায় সেই সময়ের ব্যবসায়ীরা দীর্ঘ ভ্রমণে এমন খাবার খুঁজতেন যা সহজে বহন করা যায়, দ্রুত রান্না করা যায় এবং পেট ভরিয়ে রাখে। নুডলস সেই কারণেই ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে মজার অংশ। কেউ তখনও কল্পনা করতে পারেনি যে এই সাধারণ খাবার একদিন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি হয়ে উঠবে। শতাব্দী পেরিয়ে গেল, সাম্রাজ্য উঠল, সাম্রাজ্য ভেঙে পড়ল, মানচিত্র বদলে গেল, কিন্তু নুডলসের যাত্রা থামলো না। এটি পৌঁছালো নতুন নতুন শহরে, নতুন নতুন মানুষের কাছে, আর প্রতিটি জায়গা এটিকে নিজেদের মতো করে বদলে নিল। কোথাও ঝাল হলো, কোথাও মিষ্টি, কোথাও সবজি বেশি, কোথাও মাংস, কিন্তু নুডলস রয়ে গেল মানুষের প্রিয় খাবারের তালিকায়। এখন একটা প্রশ্ন, কেন একটি খাবার শত শত বছর টিকে থাকে? কারণ সেটা শুধু খাবার নয়, সেটা স্মৃতি হয়ে যায়। ভাবুন তো, স্কুলের পর বন্ধুদের সঙ্গে খাওয়া চাউমিন, কলেজে ক্যান্টিনের চাউমিন, পাড়ার দোকানের চাউমিন, প্রত্যেক মানুষের নিজের একটা চাউমিনের গল্প থাকে। আর এটাই এই খাবারের আসল জাদু। এখন আসি সেই রহস্যের উত্তরে। আমি শুরুতে বলেছিলাম একটি নুডলসের বাটি হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছিল। আসলে ভ্রমণ করেছিল শুধু খাবার নয়, ভ্রমণ করেছিল মানুষের ধারণা, একটি সাধারণ খাবারকে নিজেদের মতো করে তৈরি করার সৃজনশীলতা। আর সেই কারণেই আজ আপনি যে ইয়েলো চাউমিন খাচ্ছেন, সেটি কোনো এক দেশের নয়, এটি শত শত বছরের যাত্রা, অসংখ্য মানুষের অবদান এবং অসংখ্য রান্নাঘরের গল্পের ফল। এই জন্যই চাউমিন শুধু একটি খাবার নয়, এটি পৃথিবীকে সংযুক্ত করার একটি সুস্বাদু গল্প। আর এই গল্পের নতুন অধ্যায় আজ লেখা হচ্ছে আপনার প্লেটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল স্পাইস বার্স গ্লোবালকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে শুধু রান্না নয়, প্রতিটি রেসিপির সঙ্গে থাকে পৃথিবীর অসাধারণ কিছু গল্প। এবার আসি আমি রেসিপিতে। যেমনটা তোমরা দেখলে, প্রথমে আমি আটার নুডলস গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। এতে কি হবে, এতে চাউমিনটা একে অপরের গায়ে লাগবে না। এবার কিছু বাদাম আমি সাদা তেলে ফ্রাই করে নিয়েছি। বাদাম ফ্রাই করে নেওয়ার পর, যেমনটা তোমরা দেখলে, কিছু সবজি আমি ব্যবহার করেছি। আমি মূলত তিনটে সবজি ব্যবহার করেছি: আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি এটা খুব সাধারণ রাখতে চেয়েছি, কারণ সে স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে, যখন স্কুলে যাওয়ার সময় টিফিনে এই চাউমিনটা দেখে মুখে এক আলাদাই আমাদের হাসি হয়ে উঠতো। এবার এই সবজিগুলোকে ভালো করে যখন আমি হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর, এর মধ্যে আমি 3টে ডিম ব্যবহার করেছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে, তার আগে আমি হলুদ ব্যবহার করেছি। এতে কি হবে, চাউমিনটা রঙটা হলুদ হয়ে উঠবে। এবার জল ঝরিয়ে রাখা যে সেদ্ধ চাউমিনের নুডলসগুলো এর মধ্যে তোমরা মিশিয়ে নেবে এবং মেশানোর পর ভালো করে এটাকে নাড়তে থাকবে এবং যতক্ষণ না সবকিছু একদম মিশে একাকার হয়ে যায় এবং চাউমিনের রঙটা হলুদ হয়ে আসে। এইবার তোমাদের যে দুটো উপকরণ দিতে হবে, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দুটো উপকরণ যেমন তোমরা দেখছো, সেটা হলো ঘি আর গোলমরিচ। আচ্ছা, ঘি আর গোলমরিচ দেওয়ার মূলত কারণ হলো, এতে এক সুন্দর গন্ধ বেরোবে গোলমরিচের, এবং ঘি দেওয়ার কারণে সেই গন্ধটা আরও বেশি করে সেটা তোমাদের এনহ্যান্স হবে। এইবার এই চাউমিনটাকে ঢাকা দিয়ে তোমরা 5-7 মিনিট রাখবে। সবজি নিয়ে চিন্তা করতে হবে না, সবজি মূলত ভাজাই হয়ে যাচ্ছে, কিন্তু ঢাকা দিয়ে রাখবে একটু যাতে নরম হয়ে যায়। ব্যাস, তোমাদের হলুদ চাউমিন তো রেডি। এইবার এইটা তোমরা সস নিয়েও এটা খেতে পারো, বা তোমরা এরকম শুধুও খেতে পারো। আমি তো এরকম শুধু চাউমিন খেতে খুব ভালোবাসি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবে, আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো, তোমাদের যা ফিডব্যাক সেটা আমাকে কমেন্টে জানিয়ে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তাহলে টাটাটা সাবস্ক্রাইব